ঘর থেকে একেবারে নোংরা ঘরটাকে পরিষ্কার করে রাখবে। হ্যাঁ হ্যাঁ কে আব্বা ভালো আছো? কি বলছিস? হ্যাঁ আব্বা বলছিলাম চাকরির ফর্ম বেরিয়েছে, তাই চাকরির ফর্মটা ফিল আপ করবো, তাই টাকা লাগবে। টাকা লাগবে? ফর্ম ফিল আপ করতে কত টাকা? আব্বা 1200 টাকা লাগবে। 1200 টাকা? আব্বা আমি টাকা কোথাও করে আব্বা কোথায় পাবে জানি না, আমার এখানে ব্যবস্থা করে 1200 টাকা দাও, আমার চাকরির পছন্দ সব। 1200 টাকা লাগবে? হ্যাঁ আব্বা কই দাও 1200 টাকা দাও। আমি কপি করার লিগে কপিটা কি বলবো রে? এই যে 1500 টাকা আছে, আমাকে 300 টাকা এই দিয়ে দে। ঠিক আছে আব্বা আমি আসছি ফর্মটা। হ্যাঁ আমি ওষুধ কিনতে হবে, যা নিয়ে আই। আব্বা হ্যাঁ আব্বা ডাক্তার হয়েছো? হ্যাঁ আয় আয়। আব্বা আমি ফর্মটা ফিল আপ করতে গেলাম, একটা লোকের সাথে পরিচয় হলো, প্রাইজ বললে চাকরি করার জন্য তো পয়সা লাগবে, তাই পয়সার জন্য ডিমান্ড করলো। আচ্ছা তো কত কি করেছে রে? পয়সা 12 লাখ টাকা লাগবে আব্বা। 12 লাখ টাকা? আব্বা শুনো, আমি ওইসব কিছু বুঝি না, 12 লাখ টাকা আমাকে লাগবে। আমি 1200 টাকা তোকে দিতে পারি না রে, আর আমি তোকে 12 লাখ টাকা কোথা থেকে দেবো আল্লাহ? দেখো আব্বা শুনো, তোমার যা জায়গা আছে জমি আছে তুমি বিক্রি করো, যা করবে করো, আমার কিন্তু 12 লাখ টাকা লাগবে। তুই তো জানিস রে আমার কোনো জায়গা পাতি আর নাই, শুধু এই সম্বল বাড়িটুকু, এই বাড়িটুকু যদি আমি বিচে দেবো তাহলে আমরা কোথা থাকবো? তো আমরা শুনো আব্বা, যদি বাড়ি পিছু না হয় তাহলে কিন্তু আমি তোমার প্যাট কেটে কিডনি বাই করে টাকা নেবো, কিন্তু 12 লাখ টাকা আমাকে লাগবে। আমি এই টাকার কোথা থেকে আমি জোগাড় করতে? শোনো আব্বা, তুমি জোগাড় করো চাই না করো, কিন্তু আমি এদিকে চললাম ডাক্তারকে দেখা করতে, আনিসুর ডাক্তার না ছিল পিনাকি ডাক্তারের কাছে আমি চললাম। তোমার আজকে রক্ত সব টেস্ট করা হবে না, আজকে তোমার প্যাট কেটে আমি কিডনি বাই করবো। আমি এই কি করবো? আমি এই ছেলেকে শিক্ষিত করলাম। আমি কিন্তু চললাম ডাক্তার দেখতে, আমি চললাম জমি জায়গা বিক্রি করে আমি ছেলেকে লেখাপড়া করাইলাম, সেই ছেলেকে আমাকে এইরকম ব্যবহার করছে আল্লাহ। কিন্তু আমার সন্তান, আমার ছেলে আমাকে যদি সেটা পালিয়ে যায় আমি কি করব? আমার এই শেষ সম্বল বাড়িটুকু দেখি আমি কোনো মহাজনকে পাই কিনা, মহাজনের কাছে আমি এই বাড়িটুকু বিক্রি করে আমার ছেলেকে আমি টাকা দেবো। তুমি আমার এই টাকার ব্যবস্থা করে দিও। আমি যেছি আমার মহাজনের কাছকে, আমি এখানে যেছি। কি মহাজন আছো গো? মহাজন শান্তি মহাজন আছে? আমার বাড়ি আমার করতে হবে ভাই, না হলে ছেলে আমাকে রাখতে পারাই হয়তো ফোন করে আমার টিফিন বার করবে নাকি বলছে। তো আমি অসহায় ভাই, আমি তোমার কাছে আসছি, আমাকে কি দেবে? আমার জমিটা কি নেবে? জায়গাটা কি নেবে? তো ভাই তুমি আমার তো বাল্য বন্ধু, আমি কারবার করি, তোমার তো টাকা আমি 12 লাখ দেবো, কিন্তু বাড়িটা যদি নিয়ে নি তখন তুমি আমার বন্ধু মানুষ, তখন তো তোমার কষ্ট হবে আমার। হ্যাঁ তা হবে ভাই, কিন্তু আমাকে তুমি একটু উপকার করো ভাই। এই দেখো আমার কাগজ, তুমি দেখে নাও বাড়ির কাগজ আমি তোমাকে দিয়ে দিলাম,
তুমি আমাকে টাকা দাও, দিয়ে আমার রেজিস্ট্রি করে নিবে। আমাকে তুমি আজকে ভাই টাকার ব্যবস্থাটা করে দিতে হবে, যে করেই হোক আমাকে টাকার ব্যবস্থাটা করে দাও ভাই। এরকম ছেলে হে, হ্যাঁ 12 লাখ টাকা দিয়ে চাকরি দিয়ে করে দিবে। 12 লাখ টাকা দিয়ে তোমার ছেলে কি চাকরি পাবে না টাকাটাই যাবে? ভাই আমি এখন জানি না, বাড়িও যাবে, তোমার টাকাও যাবে। জানি না ভাই, সেই ছেলে জানে যে টাকা কোথায় দিবে কি করবে, কিন্তু আমার সন্তান আমাকে টাকাটা জোগাড় করে দিতেই হবে ভাই, তো ব্যবস্থা করতে হবে। ব্যস্ত হয়েও না, তুই আমার বন্ধু মানুষ। হ্যাঁ আর আচ্ছা আচ্ছা ভাই, খুব কথা উপকার হবে ভাই, হচ্ছে, খুব উপকার হবে। ছেলে মেয়েদের কিছু ইসলামিক চর্চা করাও, পড়াশোনা করাও, মাদ্রাসায় পড়াও, হাদিস পড়াও। এ বড় হয়ে একটা মৌলানা হবে, হাফেজ হবে। এই এই এটাও মাথায় ঘুরে সবাই বললো, আমিও বলছি ঠিক আছে, তোমার 12 লাখ টাকা যখন দরকার আমি দিচ্ছি, এসো। হ্যাঁ ভাই, তুমি টাকার জোগাড় করো, আমি আসি, এসে আমি টাকাটা নিছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি কি করবো আল্লাহ, আমি টাকা কোথা পেলাম, যাই হোক এই টাকা আমার সরকার হবে তো, আমি কি করে এবার রোজগার করবো, আমি কি খাবো, আমি কোথায় থাকবো আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে তুমি রোজগার করো আল্লাহ, আমাকে তুমি রোজগার করো আল্লাহ। বাবা ওই দেখো একজন কাঁদছে রে। এ বাবা তোর কি হয়েছে? সালাম আলাইকুম জিজা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে গো, কাঁদছেন কেন? আমার ছেলে, আমি তাকে কত কষ্ট করে লেখাপড়া করেছি, লেখাপড়া করিয়েছি, আমার সব শান্ত করে আমি তাকে উচ্চ লেখা করাইছি। আজকে আমার ছেলে এসে আমাকে বলছে 12 লাখ টাকা দরকার, চাকরি হবে, বা আমি জানি না কি হবে, কিন্তু আমি আমার শেষ সম্বল, আমার ওই বাড়িটুকু বিক্রি করে আমি টাকার ব্যবস্থা করেছি। তা আমি অসহায় হয়ে গেছি, আর আমি মনে করছে এই রাস্তার ধারে বসে কাঁদছি, আমি কোথায় যাব, আমি কি করব, এইটাই আমি ভাবছি। তো বাবা, তোমার নাম কি বাবা? আমার নাম আব্দুল রহিম। তুমি তুমি কি করো? আমি মাদ্রাসা শিক্ষক। আর ইনি? তিনি আমার বাবা। আমারই ছেলে ভাই। আচ্ছা, আমার কিচ্ছু ছিল না, হ্যাঁ আমি একদম অসহায় ছিলাম। আচ্ছা আর একটাই ছেলে, এই আব্দুল রহিমকে আমি পড়াশুনো সেরকম করাতে পারিনি, তাই আমি মাদ্রাসাতে ওকে ভর্তি করে দিয়ে আসি। আমার কিছুই ছিল না, আমি ওকে কিছুই সাহায্য করতে পারিনি, তবু আজ সে আমার সম্বল হয়ে দাঁড়িয়েছে। সে মাদ্রাসায় একজন শিক্ষকতার পেশা গ্রহণ করেছে। প্রতি মাসে সে আমার জন্য টাকা পয়সা নিয়ে আসে, সে আমাকে খুব ভালোবাসে, আমার খিদমত করে। আর তোমার আজকে অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে তুমি খুবই দুঃখে রয়েছো। আর সকলের কাছেই আমার অনুরোধ যে এই যে তথাকথিত শিক্ষা চলছে সেটা অবশ্যই দরকার, তার সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদেরকে মাদ্রাসা আর ইসলামিক শিক্ষা একটু শিক্ষিত করা দরকার। তো সেটা সকলেই চেষ্টা করবে। আমাদের বার্তা যে এই শিক্ষা তো হচ্ছে, সবাই লেখাপড়া করছে, করুক, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইসলামী জ্ঞান, ইসলামী শিক্ষাটা দেওয়ার জন্য সকল মানুষকে অনুরোধ করছে।